অশুভ শক্তির বিনাশ হয়ে যে কলস্কর দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। সার্বজনীন দুর্গোৎসব সেই রেড রোডের ওপর দিয়ে গর্বের হাঁটা হেঁটে কলম্বিয়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা এখানে করবার মায়ের মুখ দেখবার জন্য আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল। কলেজ স্ট্রিট মানেই আমাদের কাছে একটা আলাদা নস্টালজিয়া। কলেজ স্ট্রিট মানেই আমাদের ভালোবাসার বইপাড়া। আর কলেজ স্ট্রিট মানেই দুর্গাপুজোর ক্ষেত্রে কিন্তু কলেজ স্কোয়ার সার্বজনীনের কথা সবার প্রথম আমাদের মাথায় আসে। আজ 10ই জুলাই গুরু পূর্ণিমা তিথিতে কলেজ স্কোয়ার সার্বজনীন তাদের খুঁটি পুজো সম্পন্নের মাধ্যমে 25শে শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। আর কলেজ স্কোয়ারের খুঁটি পুজোর অনুষ্ঠান কীভাবে সেজে উঠেছে, তাদের কী চমক রয়েছে এবছর, সবটা জানাবো আজকের এই ভিডিওতে। ঘড়ির কাটায় প্রায় 6টা 10 বেজে গেছে আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে কলেজ স্কোয়ার। আর আজ কলেজ স্কোয়ার সার্বজনীনের খুঁটি পুজোর মাধ্যমে তাদের আজকের যে অনুষ্ঠানে শুরু হবে এবং 25শে শারদযাত্রার শুভ সূচনা হয়ে যাবে। আর সেই আমাদের আবেগের নস্টালজিয়ার কলেজ স্কোয়ার, যেখানে কিন্তু সকলের সেই কলেজ জীবন থেকে শুরু করে স্কুল জীবন কোনো না কিছুভাবে যুক্ত হয়ে আছে। বই পড়ার গন্ধ এবং তার সাথে এবার দুর্গাপুজোর আমেজ কলেজ স্কোয়ারে। আজ কলেজ স্কোয়ারের খুঁটি পুজো, আর খুঁটি পুজোর যে প্রাঙ্গণ তাদের সেজে উঠেছে। ইতিমধ্যেই পুজোর যে কাজ তা শুরু হচ্ছে। তাদের মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটিটা একটু ঘুরে দেখায়। স্কোয়ারের এবছরের মঙ্গল খুঁটি, যে মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের মণ্ডপ নির্মাণের কার্যের শুভ সূচনা হয়ে যাবে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আজকের যে খুঁটি স্থাপন হবে এবং পুজোর যে কাজ তা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। সমস্ত রকম নিয়ম নিষ্ঠা মেনে পুজোর যে কাজ তা ইতিমধ্যেই শুরু হতে চলেছে এবং এই মঙ্গল পুজোর মাধ্যমে তাদের খুঁটি পুজো সম্পন্ন হবে এবং খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের শারদযাত্রার আজ থেকেই শুভ সূচনা হয়ে যাবে। কলেজ স্কোয়ারের এই যে সুইমিং পুল এরিয়া জুড়ে কিন্তু বাঁশ ইতিমধ্যেই পড়ে গেছে। আর এই বাঁশ মানে দুর্গাপুজোর আগে আগেই বাঁশ কিন্তু বাঙালিকে আলাদা অনুভূতি দেয়, কেননা এই বাঁশ দেখলেই সবার মনে সেই পুজোর আমেজটা ফিরে আসে। আর একেবারে চলে এসেছি কলেজ স্কোয়ারের প্রাঙ্গণে, সেই সুইমিং পুলের পাশে। আর স্কোয়ারের এই সুইমিং পুল জোন কিন্তু দুর্গাপুজোর সময় একেবারে জনপ্লাবনে ভরে যায়। ইতিমধ্যেই সেখানে বাঁশের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে গোটা সুইমিং পুলটা দেখতে পাচ্ছি, এই যে বিরাট জলাশয়, এর ওপর কিন্তু কলেজ স্কোয়ারের সেই ঐতিহ্যবাহী একেবারে আলোকসজ্জা। মানে আমরা ছোট থেকে যখন থেকে দেখে আসছি কলেজ স্কোয়ার মানেই একটা আলাদা নস্টালজিয়া, আর কলেজ স্কোয়ার মানেই দারুণ দারুণ আলোর খেলা। আর সেই সব কথা মাথায় রেখে এবছরের যে শারদযাত্রা 2025-এর শারদোৎসবের শুভ সূচনা আজ থেকেই হয়ে যাচ্ছে। তাদের প্যান্ডেলের বাঁশ ইতিমধ্যে এসে গেছে, অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কলেজ স্কোয়ার পুজো প্রাঙ্গণে তাদের মণ্ডপ নির্মাণের কার্য শুরু হয়ে যাবে। গন্ধ এবং বারবারই ধূপ এবং ধুনোর গন্ধে বারবারই মনটা একটু ভাবাপ্লুত হয়ে যায় এবং সেই মাতৃ আরাধনার মধ্যে আমাদের মন চলে যায়। আসুন আমরা এই অঞ্চলের সর্বস্তরের মানুষ যারা কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সেই রেড রোডের ওপর দিয়ে গর্বের হাঁটা হেঁটে যায়, দুর্গাপুজো কার্নিভেলে বারবারই সেই গর্বের হাঁটা হেঁটে যায়। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ৭৮তম বর্ষে এই যে মাঙ্গলিক মুহূর্ত, যা বলো দুর্গা মাই স্থাপন হচ্ছে, 2025 সালের শারদ সূচনা হচ্ছে, দেখতে পাচ্ছ আন্দোলিত হচ্ছে এই শুভ মুহূর্তকে। আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি, অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক। আমাদের অন্তরে অন্তরে চেতনার স্রোত বয়ে চলুক, যা বারবার ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता
নমস্তস্যৈ নমস্তস্যৈ। যে কলস্কর দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কোনো বাইরের কোনো, এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তাভাবনা করেছি। এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছে এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আয়তন লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আছে। আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবারে করি, যার মায়ের মুখ আমার কলেজ স্কোয়ারে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল। আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি, যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ স্কোয়ারের জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি। আমরা লাইট, প্যান্ডেল, প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্বভাবে তৈরি করি। প্রতিমাকে আমরা একদম পুরো সাবেকি প্রথার উপর করি, কেননা মায়ের মুখ সাবেকি প্রথার পুজো। আর কটার পুজো হয়, আমার পুজো হয়, বাগবাজারে হয়, একডালিয়া হয়, যেটা সাবেক। আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে। মায়ের মুখ, মায়ের যে মুখ, মায়ের যে প্রতিষ্ঠা করা, মাকে যে দর্শন করা, সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে। এটা আমার কাছে দুঃখ, কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই। তারা তাদেরও হাতের কাজ তাদের কিছু দেখাতে পারে, এই বলে আমি বক্তব্য শেষ। ধন্যবাদ। আর কিছু জানার আছে? কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে মণ্ডপ? এই মণ্ডপ শুরু হচ্ছে, আজকে তো শুরু স্টার্ট হলো, তা এখনো এই মণ্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ যাবেই। 2-3 মাস ধরে প্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর, এই বছর তাই হবে। আপনাকে আমাদের ইউটিউব মহালয়ার 2 দিন আগে, এখন উদ্বোধন তার মধ্যে আগে পিছিয়ে করবো, মহালয়ার পরেই করবো, আগে করবো। কলম্বিয়ার যে মন্দিরটা হচ্ছে তার নামটা কি একটু বলুন? কলম্বিয়ার মন্দিরটার নাম হচ্ছে কি টিমাম্মাম, কি নাম একটা টিমাম্মাম, কি প্রতি বছর পুজোর ঠাকুর দেখতে এসে এত মানুষের মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো, ওইখানে অবস্থিত আছে। ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব। অনেক অনেক ধন্যবাদ দাদা।